হ্যালো সবাইকে। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি আর তার সাথে সাথে শুভ কালী পুজো। তো আজকে একটা গেট রেডি উইথ মি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটার মধ্যে আমি মেকআপটা আর ড্রেসটা পুরোটাই দেখাবো। এটা গত বছর পুজোর সময়ের কেনা অষ্টমীর জন্য একটা পাকিস্তানি কুর্তা সেট, আর গলায় এই সুন্দর কুন্দন প্লাস এরকম বেগুনি রঙের পার্পল কালারের একটা পাথর দেওয়া একটা সেট পরে নিয়েছি। স্কিনটাকে আগেই প্রেপ করে নিয়েছিলাম, বাট তার আগে আমি আজকে একটা ফেশিয়াল অয়েল ইউজ করেছি যাতে স্কিনটা আরও বেশি গ্লোয়িং আর ন্যাচারাল দেখায়। একটা কনসিলার প্যালেট থেকে আমি আমার ফেভারিট স্কিন টোনের যে শেডটা দুটো কালার মিক্সড করে সেটাকে আমি আমার বেস হিসাবে আজকে ইউজ করছি, কোনো বিবি ক্রিম বা ফাউন্ডেশন ইউজ করিনি। এরপরে ম্যাট লুকের একটা খুব সুন্দর লিকুইড ব্লাশ নিয়ে সেটাকে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি চিকসে, আর এরপরে আমি আমার আইব্রোসটাকে ডিফাইন করছি। তো রেগুলার যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোই ইউজ করছি। তো মেকআপটা যেহেতু দিওয়ালির জন্য, তাই জন্য একটু গ্লোই এবং গ্ল্যামারাস টাইপের মেকআপটা না হলে ঠিক দিওয়ালিতে যায় না। তো এরপরে আমি আমার আই লুকটাকে দেখো একদম নর্মাল রেখেছি, কিন্তু একটু মোটা করে আইলাইনারটা দিয়েছি যাতে হাইলাইট হয় চোখটা। এরপরে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ মাঝে মাঝে আমি মাস্কারা অ্যাপ্লাই করতে ভুলে যাই। তো আই লুক এবং আইব্রোসটাকে কমপ্লিট করার পরে আমি এখানে সুইস বিউটি লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করছি অ্যাজ আ গ্লো বল হিসেবে। তো হাইলাইটারটাকে দেখলাম ইউজ করার পরে ব্লাশটা একদম ঢেকে গেছে, তাই জন্য একটু পিচি টাইপের কোরালি টাইপের একটা ব্লাশ অ্যাপ্লাই করেছি, পাউডার ব্লাশ। এরপরে মার্সের একটা খুব সুন্দর ব্রাউন টাইপের একটা লিপস্টিক শেড আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখলাম যে শেডটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে, তাই জন্য এর মাঝখানেই আর একটা শেড অ্যাপ্লাই করার পরে চুলটা হালকা আমি একটুখানি ওয়েভি টাইপের করার চেষ্টা করেছি, জানি না কতটা। তো এই হলো দিওয়ালি লুক। আই হোপ তোমাদের ভালো লাগলো ভিডিওটা। আমি মেকআপ খুব একটা ভালো জানি না, যতটা জানি ততটাই করে দেখালাম। প্লিজ আমাকে মেকআপ আর্টিস্ট বা এরকম টাইপের কিছু ভেবো না, কারণ আমি খুব মিনিমাল একটা মেকআপ শিখেছি, নিজেই শিখেছি। তো এই হলো ফাইনাল লুক। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।